আমাদের প্রেস রিলিজের মধ্যে লিখেছি যে আসলে আমরা তো অবশ্যই রোহিঙ্গা সমস্যার সমাধান চাই, কিন্তু আমরা বলছি যে দুইভাবে এটার সমস্যার সমাধান করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশের স্বার্থ এবং রোহিঙ্গার স্বার্থ দেখতে হবে, আরাকান আর্মির স্বার্থ অথবা বিদেশি কোনো রাষ্ট্রের স্বার্থ দেখলে হবে না। 2 নম্বর, এখানে এমন কোনো রাষ্ট্র কিংবা প্রতিষ্ঠানকে যুক্ত করা যাবে না রোহিঙ্গা সমস্যা সমাধানের মধ্যে যারা পরবর্তীতে বাংলাদেশের নিরাপত্তার জন্য অথবা সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, এদেরকে করা যাবে না। তো আমরা যেটা বলছি সমস্যা সমাধানের ক্ষেত্রে এখানে বাংলাদেশকে সমস্যা সমাধান করতে হবে। এখন দেখেন, আজকে আমরা রোহিঙ্গাদের যদি পাঠাই আরাকানে, সেক্ষেত্রে আবার ওরা গণহত্যা চালাবে। অলরেডি কিন্তু আমাদের খলিলুর রহমান সাহেব তিনি বলেছেন যে আরাকান আর্মির সাথে কথা হয়েছে, তাদেরকে আমরা বলেছি নতুন যে রাখাইন স্টেট হবে এখানে প্রশাসনের প্রত্যেক স্তরে রোহিঙ্গাদের রাখতে হবে। এই প্রস্তাবনা উনি দিয়েছেন, এটা উনি মিডিয়ার সামনে বলেছেন। কিন্তু এই প্রস্তাবনা দেওয়ার পরেও কিন্তু আমরা দেখছি প্রতিদিন রোহিঙ্গা মারছে, রোহিঙ্গাদের বাংলাদেশে পুশিং করছে। তার মানে রোহিঙ্গারা আসলে কথা আরাকান আর্মি কথা শুনবে না। হ্যাঁ, তো এই জন্য কী করতে হবে, বাংলাদেশকে একটা পলিসি নিতে হবে যেখানে লিটারাল একটা সিস্টেমের মাধ্যমে পলিসিটা নিতে হবে। অন্যান্য রাষ্ট্র অথবা প্রতিষ্ঠানকে এখানে রোহিঙ্গা সমস্যার সমাধানে যুক্ত করতে হবে যারা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ঠিক আছে, বিশেষ করে রোহিঙ্গারা যেহেতু মুসলমান, আপনি দেখবেন 2017 সালে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে মিয়ানমার থেকে, তখন তুরস্কের ফার্স্ট লেডি তিনি চলে এসেছিলেন। হ্যাঁ, কাতার সহ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্রগুলো বিবৃতি দিয়েছিল, গাম্বিয়া ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করেছে। এই যে যারা আগ্রহী রাষ্ট্র আছে এদেরকে নিয়ে আসতে পারে বাংলাদেশ সমস্যা সমাধান করার জন্য। সেই ক্ষেত্রে একটা টেকসই একটা প্রত্যাবর্তন, রোহিঙ্গাদের একটা টেকসই প্রত্যাবর্তন করতে হবে। সেই ক্ষেত্রে রোহিঙ্গা নেতৃত্ব তৈরি করতে হবে, রোহিঙ্গাদের কূটনৈতিক এবং তাদের আত্মরক্ষার জন্য যে সামরিক সহায়তা, অর্থনৈতিক সহায়তা, প্রত্যেকটা জিনিস বাংলাদেশকে দিতে হবে। এটা অফিসিয়াল বা আনঅফিসিয়াল যেভাবে হোক না কেন, এইভাবে একটা স্থায়ী এবং টেকসই সমাধানের দিকে যেতে হবে, যাতে তারা তাদের বাড়িঘর, রাখাইনে তাদের বাড়িঘর তারা নিজেরাই পুনরুদ্ধার করতে পারে। সবার সাথে বসতে হবে, কথা বলতে হবে। এবং আমরা যেটা দেখছি, করিডোরটা দেওয়া হচ্ছে কাদেরকে? এই করিডোরটা দিলে সুবিধাটা কে পাবে? রোহিঙ্গারা কোনো সুবিধা পাবে? অ্যাকচুয়ালি রোহিঙ্গারা কোনো সুবিধা পাবে না, সুবিধা পাবে আরাকান আর্মি। এখন আরাকান আর্মি যদি সুবিধা প্রাপ্ত হয়, সে আরও বেশি শক্তিশালী হবে, সে রোহিঙ্গাদের উপর আরও বেশি নির্যাতন করবে, বাংলাদেশ আরও বেশি ভিকটিম হবে, রোহিঙ্গাদের বোঝা বইতে হবে। সো এটাকে আমরা সমস্যা সমাধান মনে করি না। না, করিডোর এই মুহূর্তে করিডোর দরকার নেই। আমরা যেটা অন্তর্বর্তী সরকার যেইভাবে করিডোরের কথা বারবার বলছে, রোহিঙ্গাদের প্রসঙ্গ কিন্তু আনতেছে না, বারবার আরাকান আর্মির কথা বলতেছে, যে আরাকান আর্মির সাথে কথা হচ্ছে। সো আমরা মনে করি যে গভর্নমেন্ট যেই করিডোর দিতে চাচ্ছে এটা আরাকান আর্মির স্বার্থেই যাবে। সো আমরা এই জন্য করিডোরটা আসলে এই মতো চাই না।